আমি বর্তমানে রয়েছি আমার নিজস্ব বাড়িতে। শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। এই যে সঙ্গে রয়েছে আমার সোনামা, আজকে আসলো, খুব আদরের। হ্যাঁ, খুব আমাকে আদর করে ভালোবাসে। হ্যাঁ, এবং কি আমার সবসময় খেয়াল রাখে। আজকে তোমাদের জন্য একটা খুব সারপ্রাইজ জিনিস দেখাবো, কিন্তু মুখকে কখনো বলবো না যে কি জিনিস। চলো। খুশি থাকলে নিজের মনে সবসময় ভালো লাগে এবং আনন্দ লাগে। এই দেখো আজকে অনেক কিছু আয়োজন করা হয়েছে। হ্যাঁ, এই যে আমার এটা হচ্ছে বোধপূর্ণা। হ্যাঁ, মানে অনেক দিনের একটা সম্পর্ক, ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি, 15 বছর ধরে আজকে মানে আমার বাড়িতে এসেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এটা আমার দিদি হবে, এটা দিদি হবে, হ্যাঁ ওইটা বোন হবে, এটা ভাগ্নি হবে। হ্যাঁ, তো কি খাবার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আয়োজন করেছি, মুখে বলবো না। তো আমাদের আজকে বিশাল বড় একটা মানে পার্টির আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তাই না? এটাই আমরা খুব খুশি আর আনন্দ। মানুষের জীবনে কি আছে, হ্যাঁ ভালো মন্দ খাবো, তাই না? প্রত্যেকে আনন্দ করবো, ভালো থাকো প্রত্যেকে। এই যেটা বড় দিদি, বুঝতে পারছো, চাপটা মুখী। ভালো থাকো প্রত্যেকে। সত্যি আনন্দ একটা এমনও জিনিস না, মানে আনন্দের মধ্যে কিন্তু মনের মধ্যে একটা কিন্তু ভালোবাসার জিনিস কিন্তু সৃষ্টি হয়, সেটা নিজের হোক বা পর হোক, যায় আসে না। কিন্তু চোখ দিয়ে যেটা দেখি, যেটা অনুভব করি, হ্যাঁ মনটাকে সাধারণ রেখে নিজের মানবিকতার দিক দিয়ে ভালো ব্যবহার করি, পরটা কিন্তু আপন হয়ে যায়। আর যদি নিজের মানবিকতার বিবেক এবং ব্যবহার কথাবার্তা ঠিক না থাকে, তাহলে কিন্তু নিজেরটাও পর হয়ে যায়। তাই আমরা প্রত্যেকেই এর মধ্যে সবসময় ভালো কিছু লোড করবো, এবং কি এই পৃথিবীর যে কোনো মানুষের সাথে দেখা হোক ভালো ব্যবহার করবো, এবং কি সুন্দর কথাবার্তা বলে কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি করবো। এটা তো হচ্ছে মানুষের জীবন। তো প্রত্যেকেই একটুখানি আমার এই ছোটো মাটাকে একটুখানি ভালোবাসা দিবে, আশীর্বাদ করবে, যেন ভালোভাবে পড়াশোনা করে সমাজে দশজনের একজন মানুষের মতো মানুষ হতে পারে, তাই না? এটা হাই বলো।